আর এখন ঘড়িতে সময় 2:30টার মতো। এখনও দেখো কতটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। তোমাদের জুম করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ। এত সুন্দর ভিউ আর তার সঙ্গে এতটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। লাঞ্চে আছে ভাত, এদিকে আছে ফুলকপির তরকারি, ডিম আছে, দুপুরবেলায় ডিম থাকে, রাতে চিকেন থাকে। এখানে সুন্দর বসার জায়গা করা। আর এইটা হচ্ছে কমন ব্যালকনি। এই হচ্ছে আমাদের রুম 5 নম্বর। ঢুকলাম রুমে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম। আর সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এত পরিষ্কার আর এতটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার, এই কালিম্পংয়ের সিলারিগাঁও থেকে দেখা যায়। পাহাড় আমাদের অতি প্রিয় জায়গা, তাই তো বারবার ছুটে আসি পাহাড়ে। আর এখন আছি শিলিগুড়িতে। শিলিগুড়ি মানেই হচ্ছে পাহাড়ের প্রবেশদ্বার। সেটা তোমরা দার্জিলিং যাও, গ্যাংটক অথবা কালিম্পং বা সিকিমের কোনো জায়গা, শিলিগুড়ি থেকেই কিন্তু তোমাদের পাহাড়ের যাত্রা হবে শুরু। আর এই সিজন টাইমে বা বলতে পারো কয়েকদিনের ছুটিতে পাহাড় হচ্ছে আমাদের কাছে একদম আদর্শ জায়গা। সবসময় তো দার্জিলিং, গ্যাংটক এগুলো হয়েই থাকে। এইবার আমরা যাচ্ছি কিন্তু কালিম্পং। কালিম্পংয়ের সিলারিগাঁও, তার সঙ্গে কালিম্পংয়ের সাইট সিন, সেখানকার হোমস্টে, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান এই পর্বে। 2 রাত 3 দিন তোমরা কালিম্পংয়ের ট্যুর কীভাবে সাজাতে পারো, কলকাতা টু কলকাতা, কলকাতা থেকে তোমরা কী করে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছাবে, সেখান থেকে কালিম্পং যাওয়ার যে জার্নি, সমস্ত কিছু থাকবে কিন্তু এই ব্লগে। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি যাদের রিসেন্ট প্রোগ্রাম আছে কালিম্পংয়ের, তাদের কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর সন্ধ্যেবেলায় ট্রেনে ভিড় ভালোই আছে। এছাড়াও ওয়েটিং রুম থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা এই শিয়ালদা স্টেশনে পেয়ে যাবে। এই দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে M2। আর এই ট্রেনে কিন্তু স্লিপার, জেনারেল, থার্ড এসি ইকোনমি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই তোমরা পেয়ে যাবে। আর আমরা টিকিট কেটেছি থার্ড এসি ইকোনমিতে। আর পেছন দিকে এবং সামনের দিকে দুদিকেই কিন্তু তোমরা জেনারেল কোচ পেয়ে যাবে। এই আমাদের কোচ থার্ড এসি ইকোনমি। আর এই M2 কোচেই জার্নি করবো আমরা শিয়ালদা থেকে শিলিগুড়ি জাংশন অবধি। মোটামুটি কিন্তু ট্রেন এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ সবে ছাড়বে। আর ইকোনমি কোচে যে নিচে একটা লিভার আছে, এটা প্রেস করলে জল পড়ে। এইদিকে সোপ আছে, মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে 8:32 2 মিনিট লেটে ছাড়লো। আর আজকে কিন্তু ট্রেন বিধাননগরে দাঁড়াবে না।
ট্রেন তো আমাদের ছেড়ে দিল নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে শিয়ালদা থেকে। আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে শিলিগুড়ি অবধি 592 কিলোমিটার পথ, টাইম লাগবে 11 ঘন্টা মতো। আর এই ট্রেন কিন্তু মানে এই রুটের বলতে গেলে সবচেয়ে দীর্ঘতির ট্রেন, কারণ প্রায় 22টা হল্ট এই ট্রেনের আছে। আর পরবর্তী হল বিধাননগর হওয়ার কথা ছিল, বাট আজকে কিন্তু বিধাননগর দাঁড়াবে না, সেই মেসেজ কিন্তু আগে থেকেই পাঠিয়ে দিয়েছে রেলের তরফ থেকে। ট্রেন আমাদের এসে পৌঁছালো দক্ষিণেশ্বর। এখানে কিন্তু ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। ট্রেন আমাদের নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট লেটে এসে পৌঁছালো বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। বাকি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। অলমোস্ট 10:30 মতো বাজে। দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7:20। ট্রেন আমাদের এসে পৌঁছালো নকশালবাড়ি, পরবর্তী হল্ট বাগডোগরা, তারপরেই আসবে শিলিগুড়ি যেখানে আমরা নামবো। আর ট্রেন কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছে, এসিও ভালো চলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর অলমোস্ট রাইট টাইমেই আছে, দেখাচ্ছে রাইট টাইমের আগেই ঢুকে যাবে। 8:05 টাইম ছিল, এখন 7:50 দেখাচ্ছে, অলরেডি 7:20। দেখা যাক কতক্ষণে কি শিলিগুড়ি পৌঁছায়। আর পরবর্তী হল মোটামুটি ট্রেন কিন্তু রাইট টাইমে আছে। ঘুরতে সময় 7:50। আর শিলিগুড়ি ঢুকছে ট্রেন। সময় ঘড়িতে 8:07। একদম নির্দিষ্ট সময়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। আর এখানে কিন্তু ট্রেন 20-25 মিনিট মতো দাঁড়াবে, তার কারণ ট্রেন রিভার্স হবে, ইঞ্জিন আর কি। বেসিক্যালি ট্রেন এতক্ষণ এই দিকে আসছিল, এখন ইঞ্জিন পেছন দিকে লাগবে, যাবে হচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আর এখন আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। এই আমাদের গাড়ি চলে এসছে। আমরা যে সংস্থার সাথে ট্যুর করছি তারাই কিন্তু শিলিগুড়ি টু শিলিগুড়ি সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই গাড়িতেই কিন্তু আমরা টোটাল কালিম্পং ট্যুর করব। আর এই হচ্ছে শিলিগুড়ি জাংশন। রেল স্টেশনটা হচ্ছে এই সাইডে। আর বাসে করে তোমরা যদি আসো, এই সামনেই পরপর কাউন্টারগুলো আছে, শ্যামলী, লোকনাথ, গ্রিন লাইন, সমস্ত বাস এখানেই দাঁড়ায়। আর পিক আপ কিন্তু তোমাদের শিলিগুড়ি এনজিপি 2 জায়গা থেকেই হয়ে যাবে। বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ি থেকে সিলারিগামের উদ্দেশ্যে। আর আমাদের যে এইবার 2-3 দিনের প্রোগ্রাম আছে টোটাল কালিম্পংয়ের, এই দাদার সাথেই কিন্তু আমরা করবো। দাদা কতক্ষণ লাগবে শিলিগুড়ি পৌঁছাতে? 2.5-3 ঘন্টা লাগবে। তো আজকে আমাদের কি কিছু প্রোগ্রাম আছে অন দ্য ওয়েতে সাইট সিনের?
যেগুলো করবো আমি করিয়ে দেবো ওগুলো। আচ্ছা, অন দ্য ওয়েতে যা যা আছে সেগুলো হলো, বাকি তোমাদের সিলারিগাঁওতে ভালো একটা হোমস্টের খোঁজও দেবো, সেখানে থাকা খাওয়ার কি প্যাকেজ আছে না আছে সব কিছু তোমাদের বলবো। আর কালকে আমাদের প্রোগ্রাম থাকবে সিলারিগাঁও থেকে কালিম্পং আসবো, কালিম্পংয়ে টোটাল সাইট সিন করবো। আর নেক্সট ডে আমরা কিন্তু কালিম্পং থেকে এনজিপি ড্রপ হবে ভায়া লাভা। তো এই হচ্ছে আমাদের 2-3 দিনের প্রোগ্রাম। এবার তোমরা তোমাদের মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ট্যুর কিংডমের নাম্বার থাকলো, যাদের সাথে আমরা ট্যুর করছি তারা কিন্তু টোটাল কাস্টমাইজ ট্যুর করিয়ে থাকেন। তো তোমরা নিজেদের মতো করে প্ল্যানটা কিন্তু সাজিয়ে নিতে পারবে। এখন আমরা যেই রাস্তায় যাচ্ছি, শিলিগুড়ি থেকে গাজলডোবা তিস্তা ক্যানেলের যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু ওদলাবাড়ি হয়ে দেন আমরা প্রবেশ করব পাহাড়ে, আর যাব হচ্ছে কালিম্পংয়ের সিলারিগাঁও। আর এই দিকের বিউটিটা কিন্তু সত্যি অসাধারণ। এই আমরা প্রবেশ করলাম তিস্তা ব্যারেজে। লাভা ক্রস করে আমরা কিন্তু এই এসে পৌঁছালাম সিলারিগাঁও। আর মোটামুটি যদি এইদিকে রাস্তাঘাটের কথা বলি, মানে কালিম্পং বা লাভার দিকে ম্যাক্সিমাম রাস্তা কিন্তু খুব সুন্দর, মানে তোমাদের কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। আর আমরা মোটামুটি সিলারিগাঁও পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ লাগবে হোমস্টে ঢুকতে। ঘড়িতে সময় দুপুর 1টা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু সিলারিগাঁও। আর আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দেখা তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, যেহেতু এইখানটায় গাড়িটা রাখতে হবে, জাস্ট একটুখানি 1 মিনিট হেঁটে আমাদের যেতে হবে। চলো হোমস্টেতে যাই, তারপরে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে দেখো, মানে মনটা জাস্ট আনন্দে ভরে উঠলো। আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে সিলারিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার। এই আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁওতে আমাদের হোমস্টেতে। আর রুমগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর। এইখানে একটা কমন ব্যালকনি আছে, সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। আর ব্যালকনি থেকেও কিন্তু তোমরা সরাসরি কাঞ্চনজঙ্ঘা এই সাইডে দেখতে পাবে। আর এইটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে 2 থেকে 3 তোমরা থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এদিকে ডাস্টবিন আছে, এইদিকে একটা টেবিল মতো আছে, চার্জিং পয়েন্ট আছে, মিরার আছে, এই সাইডে একটা সোফা আছে। আর এই জানলা থেকেও কিন্তু সরাসরি বাইরের সুন্দর ভিউ পাওয়া যায়। এবার ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের ব্যবস্থা পেয়ে যাবে। আর এই হচ্ছে পুরো রুমটা, কত সুন্দর দেখো। এসে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ, মানে দুপুরবেলার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। আর এই দিকে আছে হচ্ছে এনাদের কিচেন, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া সারতে পারবে। আর এখন ঘড়িতে সময় 2:30 মতো, এখনও দেখো কতটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে আছে গরম গরম ভাত, এইদিকে আছে আলু ভাজা, তার সঙ্গে একটা বাঁধাকপি আলু তরকারি, এখানে আছে ডাল, স্যালাড, আর তার সঙ্গে মাছ আছে। আর চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটা জার্নি করে এসেছি। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার, একদম গরম গরম ডাল, আলু ভাজা, তার সঙ্গে বাঁধাকপি আলুর তরকারি, যা জমে যাচ্ছে। খাবারটা কিন্তু একদম হালকা হয়েছে, মানে যেরকমটা পাহাড়ে আমরা এক্সপেক্ট করে থাকি, কিন্তু টেস্টি। আর এই হচ্ছে মাছ, ডিম থাকে, মাছ থাকে, মিলিয়ে থাকে। আর এই দেখতে পাচ্ছ মাছের সাইজ বেশ বড় সড়ো আছে। খাওয়া দাওয়া করে আমরা এখন এই গ্রামটা একটু ঘুরে দেখছি। আর কত সুন্দর দেখো, ওইদিকে পাইন ফরেস্ট, আর সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এত পরিষ্কার আর এতটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার এই কালিম্পংয়ের সিলারিগাঁও থেকে দেখা যায়। সিরিয়াসলি তোমরা আসলে বুঝতে পারবে, এই জায়গাটা থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, একদম দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার কতটা রেঞ্জ। ঘড়িতে সময় প্রায় 3টে 3:30 মতো। আর এই যে এইখান থেকে পুরো সরাসরি দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। দাদা দিয়ে গেল গরম গরম 1 কাপ দুধ চা আর ভেজ পকোড়া, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম 1 কাপ চা ব্যালকনি দাঁড়িয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর পেছনে দেখা যাচ্ছে নাকি জানি না, হয়তো ক্যামেরায় দেখা যাবে না,
পুরো গ্যাংটক শহর টিমটিম করছে আলো, যেটা সিলারিগাঁও থেকে দেখা যায়। আর এই ঠান্ডার মরশুমে বেশ ভালোই লাগছে। আর তোমরা যদি আলাদা করে ক্যাম্প ফায়ার করতে যাও সেই ব্যবস্থাও কিন্তু সামনে আছে। একটু গ্রুপে যদি আসো বেশ ভালো লাগবে একটা দিন কাটাতে। ঠান্ডা কিন্তু একদম ভালোই আছে। আর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, বেশ সুন্দর। সামনে একটা দোকানপাটও আছে, তোমরা চাইলে একটু ঘুরেও আসতে পারবে, মানে পায়ে হেঁটে নিজেদের মতো একটু ঘুরতেও পারবে, যেটা আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। ঘড়িতে সময় এখন 15টা মতো, আর এখন আমরা যাচ্ছি রাতের ডিনার করতে। আর 9টার মধ্যে কিন্তু ডিনার সেরে নিতে হবে, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর অফবিটে এই রাত্রিবেলায় মোটামুটি কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যেই খাওয়া দাওয়া সব শেষ হয়ে যায়, কারণ চারিদিকে দেখো সব দোকানপাটা বন্ধ হয়ে গেছে। আর ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার সকালবেলায় উঠতে হবে। এই হচ্ছে রাতের খাবার। ভাত আছে, একটা তরকারি, ডাল, আর এইদিকে চিকেন। বাকি এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। উঠেছিলাম 6টা সাড়ে 6টা নাগাদ, যখন কাঞ্চনজঙ্ঘা পুরো অরেঞ্জ হয়েছিল, মানে সানরাইজ হচ্ছিল। সেই মুহূর্তটা সকাল সকাল কিন্তু বেশ সুন্দর ছিল। তারপরে চা খেলাম, সকালবেলা চা দিয়ে গেল। আর একটু শুয়েও পড়েছিলাম, একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন পুরোপুরি রেডি। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চেক আউট করবো সিলারিগাঁওয়ের এই হোমস্টে থেকে। এবার তোমাদের বলে রাখি, এই হোমস্টে কিন্তু ট্যুর কিংডমের নিজস্ব হোমস্টে সিলারিগাঁওয়ের। এছাড়াও তোমরা কিন্তু সিলারিগাঁওতে থেকে সিল্ক রুটের ট্যুরও করতে পারবে। আরিটাং এবং গ্যাংটক, এছাড়াও লাচুং লাচেনেও কিন্তু এনাদের নিজস্ব প্রপার্টি আছে, তাই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ট্যুর কিংডমের সাথে। ব্রেকফাস্টে কিন্তু এখানে লুচি আছে, তার সঙ্গে ছোলার ডাল আছে। আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন আমরা চেক আউট করবো, বেরোবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন আমরা সিলারিগাঁওয়ের আমাদের হোমস্টে চেক আউট করছি। বেশ একটা দিন ভালোই কাটলো। এই হচ্ছে আনিশা হোমস্টে, যেখানে আমরা ছিলাম ট্যুর কিংডমের নিজস্ব প্রপার্টি সিলারিগাঁওতে। বেরিয়ে গেলাম আমরা কিন্তু সিলারিগাঁও থেকে। একটা দিন বেশ ভালোই কাটলো সিলারিগাঁওয়ের এই হোমস্টেতে। আর এখন কিন্তু আমরা যাব কালিম্পংয়ের দিকে। যাওয়ার পথে দাদা কি কি সাইট সিন আছে আজকে? যাওয়ার পথে প্রথমে হনুমান মন্দির, আচ্ছা, মনস্ট্রি আছে, তারপর ডেলো পার্ক, ওটা আসার পর তারপরে মর্গান হাউস, আচ্ছা, ক্যাকটাস গার্ডেন, ওগুলো করে তারপরে ডেলো পার্কে আসবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের প্রোগ্রাম। চলো পরপর তোমাদের কালিম্পংয়ের সব সাইট সিনগুলো দেখাবো, যেগুলো যেগুলো আজকে আমরা কভার করব। কালিম্পং যাওয়ার পথে চলে আসলাম প্রথম দর্শনীয় স্থান, এই মা কালীর মন্দির আছে এখানে। আর কিছুটা আগিয়ে এইদিকে আছে হনুমানজির মন্দির। এই দুটো মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে। এই হচ্ছে মন্দিরের ভেতরের পুরো জায়গাটা। এখানে সুন্দর বসার জায়গা আছে, ফুলের গাছ আছে, আর আছে দেবদেবীর মূর্তি। এই দিকটা সুন্দর ভিউ পয়েন্টও আছে, বেশ ভালো লাগবে তোমাদের। কত সুন্দর সাজানো গোছানো এই মন্দির দেখো। পাশেই আছে হনুমান মন্দির। তো হনুমান মন্দিরে এখন আমরা যাচ্ছি। আর হনুমান মন্দির যাওয়ার পথে কিন্তু অনেকটা সিঁড়ি পড়ে, এই যে তোমাদের দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে হনুমানজির মন্দির যাওয়ার রাস্তা। এই যে সিঁড়িটা আছে, সিঁড়ি বেয়ে ওপর দিকে যেতে হবে। এই হচ্ছে কালিম্পংয়ের হনুমানজি টেম্পেল। কিছুটা এগিয়েই কিন্তু আছে হচ্ছে কালিম্পংয়ের এই মনেস্ট্রি। এই মনেস্ট্রিও কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর অত্যন্ত সুন্দর সাজানো গোছানো, মানে সেটা মনেস্ট্রি বলো বা মন্দির, পাহাড়ে এটাই খুব ভালো লাগে যে সুন্দর সাজানো গোছানো সবটাই থাকে। এরপর আমরা কিন্তু দূরবীন মনেস্ট্রি আর তার সঙ্গে মর্গান হাউস, এই দুটো দেখবো। লাস্টে যাব ডেলোতে। আর আরেকটা থাকে যেটা হচ্ছে পাইন ভিউ নার্সারি, যেটা কিন্তু সানডে করে বন্ধ থাকে। তো আজকে সানডে, তার জন্য আজকে আমরা দেখতে পারলাম না। তোমরা কিন্তু এটা একটু মাথায় রাখবে যখন প্রোগ্রাম করবে, সানডে করে কিন্তু নার্সারিটা বন্ধ থাকে। এখন আমরা ক্রস করছি কালিম্পংয়ের মার্কেট। আর দার্জিলিং গ্যাংটকের মতো কালিম্পং কিন্তু ছোট্ট একটা শহর। এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে, আর তার সঙ্গে কিন্তু প্রচুর দোকানপাট, শপিংয়ের অপশান সব কিছুই আছে। অফবিটে তো আমরা ঘুরছি, বাট এটা হচ্ছে কালিম্পংয়ের মেন সিটি। চলে আসলাম এখন আমরা দূরবীন ভিউ পয়েন্টে। আর এইখান থেকে কালিম্পংয়ের পুরো সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দূরবীন মনেস্ট্রি আমরা যাব, ওপর দিকটায় হচ্ছে দূরবীন মনেস্ট্রি। চলো তোমাদের এই ভিউ পয়েন্ট থেকে কালিম্পংয়ের যে সুন্দর ভিউটা পাওয়া যায় সেটা দেখাই। আর পুরোটাই কিন্তু ডিফেন্সের এরিয়া এখানে। এই হচ্ছে কালিম্পংয়ের দূরবীন ভিউ পয়েন্ট।
এই চলে আসলাম আমরা দূরপিন মনেস্ট্রিতে। সামনের দিকে পার্কিং আছে আর এই পেছনে দূরপিন মনেস্ট্রি। পুরো যে এরিয়াটা দিয়ে আসলাম পুরোটাই কিন্তু ডিফেন্সের এরিয়া। চলে আসলাম এখন আমরা কালিম্পংয়ের সেই বিখ্যাত মর্গান হাউসে। বেসিক্যালি এখন এটা ট্যুরিস্ট প্রপার্টি, মানে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করা যায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ভেতরে প্রবেশ নিচে এখানে পুরো তালা মারা আছে আর ভেতরে সেই মর্গান হাউস দেখতে পাচ্ছ। এদিকে একটা পার্ক আছে, চাইলে তোমরা এই পার্কটা ঘুরে আসতে পারো। আর পুরোটাই কিন্তু এই আর্মি এরিয়াটার মধ্যেই আছে, মানে দূরপিন মনেস্ট্রি এবং মর্গান হাউস। এইটা হচ্ছে মর্গান হাউসের বাইরের গেটটা আর তালা দেওয়া আছে। এই হচ্ছে মর্গান হাউস। মোটামুটি সাইট সিন কিন্তু আমাদের কালিম্পংয়ে কভার হয়ে গেছে আর ঘড়িতে সময় ওই 2-2:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি ডেলো। আর ডেলো কিন্তু মেনলি ফেমাস হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। যারা কালিম্পংয়ে ডেলোতে প্যারাগ্লাইডিং করেছো তারা জানো, বেশ ভালো এক্সপিরিয়েন্স। কখনো সুযোগ হলে তোমরাও করে দেখতে পারো, ভালো লাগবে। এছাড়াও ডেলো পার্ক আছে আর আমাদের যে হোমস্টে আছে সেটাও কিন্তু ডেলোর কাছাকাছি, তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি। এই হচ্ছে ডেলো পার্কের এন্ট্রি। আর এন্ট্রি কিন্তু টিকিট আছে এখানে 20 টাকা পার হেড। আর এই হচ্ছে ডেলো পার্ক। তোমরা চাইলে ভেতরে ঢুকে ঘুরে আসতে পারবে। বেসিক্যালি আমি অনেকবার গেছি আর ভেতরে গানও বাজছে, আমি সেরকমভাবে দেখাতেও পারবো না তোমাদের, মানে পিকনিক টাইপের আর কি হচ্ছে ভেতরে। আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ। এখানে পরপর প্রচুর দোকানপাট আছে, এখানে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। আর এইটা হচ্ছে ডেলো পার্ক। মোটামুটি ঘোরাঘুরি আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোমস্টের দিকে। এই ডেলোর যে রাস্তা আছে একটু নিচের দিকেই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই যে পুরো ব্যবস্থা সবটাই কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকলো। আর এইখানে কিন্তু পার্কিং আছে 50 টাকা পার্কিং, আর এন্ট্রি টিকিট 20 টাকা। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এইদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে ডেলোর দিকে। আর এইখানেই আমরা আজকে রাতটা থাকবো। গাড়ি পার্ক করা আছে, এই ওপর দিকে উঠে আসলাম। এইখানে সুন্দর বসার জায়গা করা। আর এইটা হচ্ছে কমন ব্যালকনি। এই হচ্ছে আমাদের রুম 5 নম্বর। ঢুকলাম রুমে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম। এখানে মোটামুটি 4 জন থাকতে পারবে, দুজন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এখানে একটা টেবিল মতো আছে, এইদিকে মিরার আছে, তার সঙ্গে কিন্তু এখানে ড্রেসিং টেবিল মতো আছে। এখানে দেখতে পাচ্ছ ডাস্টবিন আছে, এদিকে একটা স্লিপার আছে আর পুরো উডেন ফিনিশ নিচটা। এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের সুবিধা কিন্তু সবসময় পেয়ে যাবে। রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়সড়, আমার কিন্তু দারুণ লেগেছে। আর রুম থেকেই কিন্তু সরাসরি বাইরের ভিউ পাওয়া যায় এই জানলা থেকে। এই বাইরেটাই বেরোলাম আর এত সুন্দর ব্যালকনি, আর সামনে হচ্ছে এত সুন্দর কালিম্পংয়ের ভিউ, জাস্ট অসাধারণ। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ করতে, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর লাঞ্চে আছে ভাত, এইদিকে আছে ফুলকপির তরকারি, ডিম আছে, দুপুরবেলায় ডিম থাকে, রাতে চিকেন থাকে। এইদিকে আছে হচ্ছে একটা আলু সেদ্ধ, এদিকে পেঁয়াজ লঙ্কা, ডাল। এই হচ্ছে দুপুরের খাবার। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন দাদারা এসে দিয়ে গেল হচ্ছে চা আর তার সঙ্গে ভেজ পকোড়া, যেটা কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্স। এই হচ্ছে সন্ধ্যেবেলার চা আর তার সঙ্গে ভেজ পকোড়া, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড আছে। আর সন্ধ্যেবেলায় এই হচ্ছে আমাদের হোমস্টের কমন ব্যালকনি। নিচে দেখো সুন্দর বসার জায়গাগুলো লাইট দিয়ে একদম সাজানো, বেশ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর নিচটা হচ্ছে একদম যে মেন ডেলো যাওয়ার রাস্তা, তো কন্টিনিউ একদম গাড়ি যেতেই থাকে। আর এইদিকে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, দেখো টিম করছে পাহাড়ের গায়ে আলো, বেশ সুন্দর লাগছে। আর হোমস্টেটা সত্যি অসাধারণ। দেখো নিচটায় গিয়ে তোমরা চাইলে বুঝতে পারবে, সুন্দর বসার জায়গাটা করা আছে। আর হোমস্টেতে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে। সন্ধ্যেবেলায় আমাদের হোমস্টেটা কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে লাইট জ্বালিয়েছে আর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। চলে এসেছি রাতের ডিনার করতে। এখানে ভাত আছে, ভাত বা রুটির মধ্যে অপশান আছে, আলু ভাজা, ডাল, পাঁপড় আর তার সঙ্গে চিকেন। দুপুরে ডিম ছিল, রাতে আছে চিকেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর সকালবেলা একবার উঠেছিলাম যখন সানরাইজ হচ্ছিল, তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে এখন বেরোবো হচ্ছে আমরা চেক আউট করে। তার আগে ব্রেকফাস্ট করতে হবে। এইদিকে
ওই লুচি আছে একদম তেল ছাড়া, আর এখানে আছে আলুর সবজি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে এই যে এইটা আমাদের হোমস্টে ছিল, এখান থেকে একটা রাস্তা আছে, ওপরে একটু ট্রেকিংও হয়ে যাবে। আর এই পাশটায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ হয় এই পাশে, আর একটু হেঁটে ওপর দিকটা যেতে হয়। এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখি দেখা যায় নাকি। এখন 10:30 মতো বাজে। আমরা একটুখানি ট্রেক করে এলাম, আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো কত সুন্দর, কতটা রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে দারুণ। মানে এই যে এতটা অবধি রেঞ্জ দেখো পুরো ভিজিবল কাঞ্চনজঙ্ঘার। আর এই দিকটাতেও সুন্দর একটা রাস্তা করা আছে, ফ্ল্যাগ আছে, এখানটাও তোমরা হেঁটে যেতে পারবে। আমাদের হোমস্টেটা হচ্ছে এই যে এইটা, এখান থেকে একটুখানি জাস্ট আমরা হেঁটে এলাম। আর এইখানে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কালিম্পং থেকে, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে অসাধারণ। এত সুন্দর ভিউ, আর তার সঙ্গে এতটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, দারুণ দারুণ। বেরিয়ে পড়লাম আমরা কিন্তু কালিম্পং থেকে। এখন আমরা লাভা হয়ে সাইট সিন করতে করতে দেন পৌঁছে যাবো শিলিগুড়ি। আমাদের 6:30টার বাস আছে। বাদ বাকি চলো লাভার যে সাইট সিন আছে মোটামুটি আই লাভ লাভা, লাভা মনেস্ট্রি, এগুলো দেখতে দেখতেই দেন আমরা বেরিয়ে যাব। আর ঘড়িতে সময় এখন ওই 11:30টার মতো, একটু লেট করেই বেরোলাম কারণ আমাদের 6:30টায় বাস আছে। আর খুব বেশি প্রোগ্রাম নয়, রাস্তাটাই যা আছে, বাদ বাকি 2-3টে সাইট সিন পয়েন্ট। এখন আমরা এসে পৌঁছালাম আই লাভ লাভাতে, বেসিক্যালি লাভা ভিউ পয়েন্ট। আর এইদিকে আছে দেখো আই লাভ লাভা, আর এই সাইডে প্রচুর দোকানপাট আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। আর পেছনেই আছে লাভার সেই ফেমাস পাইন ফরেস্ট। এই হচ্ছে লাভার সেই পাইন ফরেস্ট, তোমরা চাইলে ভেতরেও ঢুকতে পারবে, 20 টাকা করে এন্ট্রি টিকিট আছে। আর এইটা হচ্ছে পুরো জায়গাটা। এই এখন আমরা ক্রস করছি লাভা মার্কেট। এখন আমরা চলে আসলাম লাভা ভিউ পয়েন্ট থেকে লাভা মনেস্ট্রিতে। আর লাভা মনেস্ট্রি কিন্তু এই লাভার এক অন্যতম দর্শনীয় স্থান। এই লাভা মনেস্ট্রি থেকেও দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত পিক। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, অনেকটাই নিচে নেমে এসেছি। আর এইখান থেকে মানে নিচের যে পুরো পাহাড়ি রাস্তা, মানে আঁকাবাঁকা পথ, ওপর থেকে এত সুন্দর লাগছে। মানে আমরা যে সিল্ক রুটে জুলুকের দিকে যাই জিগজ্যাগ লাইন দেখতে, একদম সেরকম লাগছে, দেখাচ্ছি তোমাদের। এইখানটায় দেখো কত সুন্দর লাগছে, এই পুরো পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখা যাচ্ছে। আর দূরেও দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এই জায়গাটা। আর এই হচ্ছে পুরো চারিদিকের পরিবেশটা, অসাধারণ কিন্তু। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। 2-3 দিনের কালিম্পং ট্যুর। আর মোটামুটি আমি সিলারিগাঁও এবং তার সঙ্গে কালিম্পং ডেলোর কাছে যে আমরা হোমস্টেতে ছিলাম তার টোটাল ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করেছি, এবং টোটাল একটা যে ট্যুর প্ল্যান 2-3 দিন কালিম্পং তোমরা কীভাবে সাজাতে পারো তার ইনফরমেশনও দিয়েছি এই পর্বে। আর তোমরা যদি নিজেদের মতো কাস্টমাইজ করতে চাও বা কোনো জায়গায় অ্যাড করতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে। আর আমরা যেই সংস্থার সাথে এই ট্যুরটা করেছি, ট্যুর কিংডম, তাদের ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা কিন্তু তোমাদের মতো প্ল্যানটা সাজিয়ে নিতে পারবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণ অবধি বাই।